প্রতিদিন এভাবে এখানে বসে বসে রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে। কষ্টে জর্জরিত এই মনটাকে নিয়ে আর পারছি না দোলা। যে ভাই বোন একটু রাত করে বাড়ি ফিরলে আমার বুকের ভেতরটা ছটফট করত, আজ আজ ওরা এখানে শুয়ে আছে। আমি কি করে ওদেরকে ছেড়ে একা একা ঘরে ঘুমাবো বলো? কিন্তু দিনের পর দিন শোকের সাগরে থেকে তুমি তলিয়ে যাবে তা হতে পারে না। তাই মনকে পাথর করে, দেহকে ইস্পাতের চেয়ে কঠিন করে প্রতিশোধের আঘাতে ওই খুনিদের পাল্টা জবাব দেবার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তা যদি চাও তাহলে আমার জীবন থেকে তুমি সরে দাঁড়াও। দুর্জয়। হ্যাঁ দোলা, হ্যাঁ, প্রতিশোধের আগুনে চলছে আমার দেহ মন। তাই আমার এই জ্বলন্ত হৃদয়ে তোমাকে জড়িয়ে রেখে আমি তোমার সুন্দর জীবনটাকে দগ্ধ করতে চাই না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটা অন্ধকারে ঠেকে যায়। আমি তা চাই না দোলা, আমি তা চাই না। কিন্তু আমি চাই তোমার জ্বলন্ত হৃদয়ের সাথে নিজেকে একাকার করে দিতে, তোমার এই বুকের জ্বালা পোড়া মুছে দিয়ে তোমার সাথে আপন হয়ে থাকবে। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি বাঁচবো, আর তা না হলে দুজনে একসাথে মরবো। দুর্জয়। হ্যাঁ দোলা। সব পত্রিকায় সোলেমান ভাইয়ের ইলেকশনের সংবাদ ছাপিয়েছে, শুধুমাত্র সত্যবাণী পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। এই দেখো দেখো, তুমি ভাইয়াকে গিয়ে খবরটা দাও, আর আমি ওদিকটা দেখছি। গুরু, রাত 8টার সময় খুন হয়েছে, আর রাত 8টার সময় পত্রিকায় খবর ছাপা হয়েছে। এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে ওই রিপোর্টারই খুন করেছে। মনে হওয়ার কিছুই নেই, ওই শালাই সোলেমান ভাইকে খুন করেছে। আমি আর এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। ওই বান্দির বাচ্চার কল্লা কেটে এনে ভাইজানকে প্রেজেন্ট করব। আপনি কাঁদছেন আমি জানি, মা বাবাকে হারে আমার যেমন কষ্ট লেগেছিল এখন সেরকম আপনারও কষ্ট লাগছে, তাই না মামা? মামা, মামা। ওই সাংবাদিকের বাচ্চাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দে। যা! আমার চোখের সামনে আমার আদরের ভাই বোনের জীবন তোরা কেড়ে নিয়েছে, কষ্ট আমাকে দিয়েছিস, তার পরিণাম কত ভয়াবহ আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। তোর, হ্যাঁ, তোর প্রভাবশালী ভাই টের পাবে,
আপনজন হারানোর কষ্ট কি জিনিস। এই কলমের জোরে তোদের মতো জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করে সমাজের নিরীহ মানুষগুলোর সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিস। টর্চ লাইটটা দাও। সুন্দর কলম, এটা কার জন্য ভাইয়া? আমার সুন্দর লক্ষ্মী বোনটার জন্য। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে জলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। রাসু, তোকে যে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, ওকে আমি বাঁচতে দেবো না। বাসা প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি, আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। আর এক ভাই গোপীনাথ, তুই আমার ভাইকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করব। মিস্টার তালুকদার, উনি একজন জার্নালিস্ট। বাসা মাথা ঠান্ডা করো, ছাড়ো ছাড়ো। কমিশনার সাহেব, ওনাকে বাইরে যেতে বলুন। মিস্টার দুর্জয়, দয়া করে আপনি চলে যান। আমি তো রিপোর্ট লিখতে এসেছি, উনি আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? ওনার মাথা ঠিক নেই। প্লিজ আপনি আসুন। অতি সাহেব, আপনি ওনাকে বাইরে নিয়ে যান। ইয়েস স্যার, চলুন চলুন। আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি ছাড়বো না। আমার ভাইকে খুন করার বিচার আমি নিজেই করব। কিরে, এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে আছিস কেন? আজ কত তারিখ ভাইয়া? কেন, 27শে আগস্ট, আর কিছুক্ষণ পর 28শে আগস্ট হবে। প্রতি বছর 28 আগস্ট শুরু হতেই ছোট ভাইয়া এসে আমাকে জন্মদিনে সেলিব্রেট করে। সরি সরি লক্ষ্মী বোন আমার, সত্যি আমার মনে নেই। তাই এখন আমি আর কি দিয়ে সেলিব্রেট করব? বরং কাল সকাল হলেই আমি তোর জন্মদিনের অনুষ্ঠানে সব আয়োজন করবো। দাঁড়ার দরকার হবে না। বললাম না, ছোট ভাইয়া ঠিক সময় মতো এসে হাজির হবে। দেখো ভাইয়া, একেবারে কাটায় কাটায় 12টা 1 মিনিট। ওকে সেলিব্রেট করাটা আমার ভাগ্যে তো আর হলো না। তোর সেলিব্রেট পাওয়ার আশায় ও বসে আছে। কি এনেছিস শিগগিরতে? হ্যাঁ ভাইয়া, এই আমি চোখ বন্ধ করলাম। তুমি কি এনেছো? তাড়াতাড়ি দাও দাও। বিপ্লব, দাও ভাইয়া, দেরি করছো কেন? ভাইয়া, ও তোর সেলিব্রেট পাওয়ার আশায় ঘুম হারাম করে বসে আছে, আর তুই আসামির মতো ওকে হাত করা পরিয়ে সেলিব্রেট করলি। এটাই ওর প্রাপ্য ছিল ভাইয়া। একজন খুনের আসামিকে এভাবে সেলিব্রেট করা ছাড়া আর কি করা আছে? আরে হয়েছে হয়েছে, এখন তামাশা বাদ দিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে, নইলে কেঁদে কেঁদে বুক ভাসাবে। সরি ভাইয়া, তুমি এটাকে তামাশা মনে করছো, কিন্তু আমি সত্যি সত্যি
ওকে গ্রেফতার করেছি। বিপ্লব, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি। ভাইয়া, হ্যাঁ, না, আইনের রক্ষকের নামে ভাই হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে তোর বুকে একটু কেটে উঠলো না? বল, ও কি এমন অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্বহীন হতে এসেছিস? ও খুন করেছে। না বিপ্লব, না, আমার মনে হয় তুই কোনো ভুল করছিস। না বাবা, না, শুধু ভাই হিসাবে নয়, একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তাড়া করে বেড়াচ্ছে। একটি প্রমাণ, কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের ত্রুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমার এই নিষ্পাপ বোন, আমার নিষ্পাপ বোন দুটি খুনের সাথে জড়িত, আর আর এইটার প্রমাণ। ভালো করে চেয়ে দেখ, এটা কার? আমার। তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে। শুনেছ, শুনেছ তোমরা? আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসাবে পাওয়া গেছে। বল বল বল, এই কলম কি করে ওখানে গেল? চুপ করে আছিস কেন? বল। তোরা সত্যি করে বল, কাউকে দিয়েছিলি? ভুল করে কোথাও ফেলে এসেছিলি? হ্যাঁ মা, চুপ করে থাকিস না, বল। দোলা, বোন আমার, এখনো সময় আছে, সত্য ঘটনা খুলে বল। আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না। ইন্সপেক্টর সাহেব, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন। আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন মনে করতেন না। তাই আপনি একজন ভাই হিসেবে বোনের প্রতি দরদ দেখিয়ে এই পোশাকের আদর্শকে অবমাননা করবেন না। দোলা, দোলা, এ তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। চলুন ইন্সপেক্টর সাহেব। দোলা, তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। বিপ্লব, তুই ওর কোনো কথা শুনিস না বাপ। হ্যাঁ রে বিপ্লব, তোরা ভাই বোন মিলে কোন খেলায় নেমেছিস? কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস? চল। রায়হান কার খুনের আসামি করে এক ভাই তার বোনকে নিয়ে গেল।